আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর, আপনারা খুশি তো? কেন খুশি? আসলে আমরা শুরুতে মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলো ত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমাদেরকে এই বিজয় দান করেছেন। আমরা এই জন্য মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি। কিন্তু তার সাথে সাথে আমরা ইন্ডিয়ারও শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ মোদী সাহেব আজকে তার প্রেমিকাকে খুঁজে পেয়েছে। আমরা আসলে এভাবে বলতে চাই না, আমরা বলছি ওনাকে উনি ঠাঁই দিয়েছেন। কিন্তু আমরা এতটুকু বলতে চাই, এই ইউকের মাটিতে কোন দালাল আওয়ামী লীগের স্থান হবে না। ওল্ডামে আমরা শুনেছি অনেকে এসে পালাবেন, ওল্ডামে কোন আওয়ামী লীগের গুন্ডা পান্ডাকে স্থান দেওয়া হবে না। এবং গ্রেটার ম্যানচেস্টারে যারা দেশ থেকে দেশের অর্থকে লুট করে এই দেশে পাচার করে নিয়ে এসেছেন, তাদেরকে আমরা অতি বিলম্বে খুঁজে খুঁজে বের করব। তাদের রহস্য কি, তাদের অর্থের রহস্য কি? আমরা সাম্প্রতিক সময় দেখেছি ওল্ডামে অনেকে নতুন নতুন গাড়ি দৌড়াইতেছে। নিশ্চিত আমরা শিওর বাংলাদেশ থেকে টাকা চুরি করে এনে তারা। সর্বোপরি আমরা আরেকটি কথা জানিয়েছি, আমরা ছাত্রদের সাথে আমরা একত্রতা আমরা আগে থেকে পোষণ করেছি। আমরা আবারও বলতে চাই, বাংলাদেশের মাটিতে আমরা সামরিক শাসন মেনে নেব না। কোন ধরনের সামরিক শাসন আমরা মেনে নেব না। অবশ্যই ক্ষমতা সাধারণ জনতার হাতে ছেড়ে দিতে হবে। অবশ্যই যারা সাধারণ ছাত্র আছে তাদেরকে প্রতিনিধিত্ব করে তাদের উপস্থিতিতে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। কোন ধরনের মিলিটান্ট আমরা সহ্য করব না। সর্বোপরি যারা এতদিন বাংলাদেশের রেমিটেন্স আটকে রেখেছেন, আপনাদের সকল প্রবাসী যোদ্ধাদেরকে আমরা সাধুবাদ জানাই। আসুন আমরা এই পর্যায়ে আবারও আমরা রেমিটেন্স পাঠিয়ে আমরা বাংলাদেশের ইকোনমিকে আবার আমরা গঠন করে এই দেশ কারো পাবেন নয়। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের সবার। ধন্যবাদ সবাইকে। লাখো শহীদের রক্তে কেন, লাখো শহীদের রক্তে কেন পাবেন না। উনি আসি না দেখেছে।